বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের মোস্ট আপকামিং ফিল্ম রকস্টার গাইস, ফাইনালি রকস্টারের ফার্স্ট কন্টেন্ট ফার্স্ট টিজার চলে এসেছে, যেখানে দেখা আছে রকস্টার অফিসিয়াল টিজার শাকিব খান সান পিকচার। সো লেটস দ্য টিজার অ্যানিমেশন করি, কিন্তু তার আগে গাইস বলি কি এই টিজারটার পরে আমরা এই টিজারটা সম্পর্কে কিছু ডিটেলসে আলোচনা করব। সো আগে টিজার শুরু করি, রিয়াকশন। সো 3, 2 and 1. Use headphone or not, you will get the full vibe of jamming. Yes or no? শাকিব খান মেগাস্টার Music মানে শুধু acoustic না। শার্ট করে নিল, Sometimes স্মোকিং। it's more than life. আচ্ছা, এফএমএস সান পিকচার মোশন গান। আচ্ছা, কনসার্ট আগুন আমাকে উঠিয়ে দাও, স্টেডিয়াম। Global superstar, আই মিন অনেক ক্লিপ আছে গাইস, the future, কারো a গাইস rock star. সুপার কার কনসার্ট হচ্ছে, আমাকে উড়িয়ে দাও, এই সেটা হচ্ছে গাইস, দেখো Where is Agun? হোয়াইট আগুন, আগুন, এই যে আগুন, হোয়াইট আগুন। অনেক সিঙ্গার আমাকে নিয়ে যাও তোমার সাথে। রকস্টার শাকিব খান ইন সিনেমাস দিস দিলাদা। তো গাইস শাকিব খানের এটা মোস্ট আপকামিং ফিল্ম যেটার নাম রকস্টার, এটা ছিল টিজার। আর এই টিজারের পরে গাইস সেকেন্ড টিজার আসবে, আই মিন এটা 1 মিনিট 20 সেকেন্ডের টিজার, এরপরে যেটা আসবে ওটা 1.5 থেকে 2 মিনিটের টিজার আসবে একটা। সো এটা আসতেছে ঈদুল আদাতে। সো এখানে দেখে বুঝতে পারছি গাইস, এখানে শাকিব খান যে আছে গাইস, শাকিব খানের দুটো একটা অবতার দেখতে পাচ্ছি আমরা এখানে, একটা লং হেয়ারের আছে আর একটা একটু শর্ট টাইপের রকস্টার টাইপের, মিন দুটাই চলে, মিন দুটাই একটু ফ্যাশন টাইপের হেয়ার স্টাইল এখানে আছে। সো শাকিব খান হয়তো কোনো প্রথমে থাকে কোনো রিলেশনশিপে থাকে, মিন কারোর সাথে রিলেশনশিপে থাকে, বা কিছু টাইম পরে তাকে সে ব্রেকআপ করে ফেলে বা হার্ট ব্রেক হয়ে যায়, তারপরে সে গান স্টার্ট করে, অ্যান্ড গান স্টার্ট করেই কনসার্ট করে সে একদম রকস্টার হয়ে যায়, অ্যান্ড সেই রকস্টারের কাহিনী এখানে দেখাবে। এরপরে আমরা সেকেন্ড টিজারটা আসবে, ওখানে কিছুটা ক্লিয়ার হবে। বাকি টিজারটা সম্পর্কে বলবো গাইজ, 0.25 স্পিডে দেখেছি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি গাইজ গলার মধ্যে এখানে লেখা আছে এই সিনটাতে 13-11। এটা মানে কি গাইজ 13-11, এটা মেন যে ট্যাটুটা লিখছে রকস্টার এখানে 13-11টা, এটা কিসের ট্যাটু সেটা আমরা মুভি দেখলে বুঝতে পারবো, বাট এটা এখন একটা মেন কোশ্চেন ক্রিয়েট করেছে যে এখানে 13-11 কেন, এটা কি তার কোনো টাইমিং বা কোনো ডেট না অন্য কিছু, সেটা আমরা মুভি দেখলে বুঝতে পারবো। এরপরে আমরা দেখছি গাইস শাকিব খান এখানে একটা কার ইউজ করছে, সুপার কার বা স্পোর্টস কার, ফোর্ড মাস্টাং। সো শাকিব খান বর্তমান যতগুলো মুভি আনতেছে গাইস, শাকিব খান ডাইরেক্টর এটা লক্ষ্য করে যে শাকিব খান এর 4-5 বছর থেকে যতগুলো মুভি আসতেছে প্রত্যেক মুভিতে আলাদা আলাদা সুপার কার, স্পোর্টস কার, কখনো থাকে গাইস রোলস রয়েস বা মার্সিডিজ, অডি। আরও এখানে গাইস দেখতে পাচ্ছি আমরা এখানে একটা স্টেডিয়াম দেখাচ্ছে, যেটা কিনা গাইস মালয়েশিয়ার স্টেডিয়াম। যে শটটা তারা নিয়েছে এটা কি কোনো আলাদা কোনো শট নাকি তাদের নিজের ক্যামেরা দিয়ে করা, ওটা আমরা মুভি দেখলে বুঝতে পারবো। আর এখানে যে গাইস শাকিব খানের শোটা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না, এটা একটা ড্রোন শট, ইন আউটডোর শট। সো এটা তারা নিজের ক্যামেরাতে করছে নাকি কোনো এডিটিং নাকি, মিন এটা আই থিঙ্ক এটা ভিএফএক্সই হবে, অ্যান্ড রিয়েল ক্যামেরার শট এটা না, আর এত লোকজন তো এখানে সম্ভব না। বাট একটা জিনিস গাইস মনে পড়তেছে যে এর আগে 2025 সালের 27শে ডিসেম্বর বিজয় থালাপতির একটা মিউজিক লঞ্চ ছিল, জেনানায়কের মিউজিক লঞ্চ ছিল, এত ক্রাউড ছিল, সেম এত ফুল ক্রাউড ছিল, অ্যান্ড সেম স্টেডিয়াম, এই স্টেডিয়ামে হয়েছে গাছ, মালয়েশিয়ার স্টেডিয়াম এটা। বাকি তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও, বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক দিয়ে নতুন ভিডিওতে। আপাতত বাই।